প্রিয় ক্লাস 10 অর্থাৎ দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমাদের আজকে আমরা মডেল অ্যাক্টিভিটি টাস্ক ইংলিশ সাবজেক্টের এটা পার্ট 4। ওকে, এটা পার্ট 4 2021 সালে নতুন দেওয়া হচ্ছে স্কুল থেকে। মডেল অ্যাক্টিভিটি টাস্ক 4 বলতে পারো এটাকে, ইংলিশ সাবজেক্ট ক্লাস 10 অর্থাৎ দশম শ্রেণীর। এটা সম্পূর্ণ সমাধান আমরা করব, তো ভিডিওটা শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে থাকো। এর সম্পূর্ণ সঠিক এবং সবচেয়ে ভালো উত্তর কিন্তু তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। তো আমরা একে একে সমস্ত প্রশ্নগুলোর সমাধান করব। প্রথমে সেকশন এ রয়েছে, ঠিক আছে। সেকশন এতে তোমাদের একটা কবিতা যেটা রয়েছে তোমাদের বইতে, সেই কবিতাটা তুলে দেওয়া হয়েছে। তারপরে অ্যাক্টিভিটি রয়েছে একটা, অ্যাক্টিভিটি 1, তারপরে রয়েছে অ্যাক্টিভিটি 2 এবং অ্যাক্টিভিটি 3। অ্যাক্টিভিটি 2তে কয়েকটা গ্রামার করতে দেওয়া হয়েছে, ডু অ্যাজ ডাইরেক্টেড যেটা তোমরা বলে থাকো সেটা করতে দেওয়া হয়েছে। আর অ্যাক্টিভিটি 3তে একটা চিঠি তোমাকে লিখতে হবে, ঠিক আছে। চিঠিটাও কীভাবে সম্পূর্ণ লিখবে ভালোভাবে সেটা কিন্তু বলে দেবো। আর এর আগে আমরা অঙ্ক ক্লাস 10-এর মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 4 অঙ্ক অর্থাৎ গণিত বিষয়ের সমাধান কিন্তু আপলোড করেছি, সেটার লিঙ্ক ডেসক্রিপশানে পেয়ে যাবে। সেখান থেকে তোমরা পার্ট 4-এর সমাধান অঙ্ক বিষয়ের দেখে নিতে পারো। তো চলো আজকে এই ইংলিশেরটা শুরু করা যাক। প্রথমে বলা হয়েছে রিড দ্য poem given below and answer the questions that follow. The mountain and the squirrel had a quarrel, and the farmer called the latter Little Pig. Bun replied, "You are doubtless very big, but all sorts of things and weather must be taken in together to make up a year and a sphere. And I think it no disgrace to occupy my place. If I am not so large as you, you are not so small as I, and not half so spry." তারপরে রয়েছে I will not deny you make a very pretty squirrel track. Talents differ, all is well and wisely put. If I cannot carry, এইটা ভালোভাবে পড়বে, এর থেকে কিন্তু প্রশ্ন রয়েছে, এখান থেকেই ভালোভাবে পড়ো। ইফ আই ক্যান নট ক্যারি ফরেস্ট অন মাই ব্যাক, নেইদার ইউ ক্যান ক্র্যাক এ নাট। ওকে, এর ওপরেই কিন্তু প্রশ্ন রয়েছে, শুধু এই দুটো লাইনের ওপরে খুব ভালোভাবে। তো দেখো কি প্রশ্ন এবং সেটা কিভাবে উত্তর লিখবে। প্রথমে বলা হয়েছে অ্যাক্টিভিটি 1-এ যে কমপ্লিট দ্য ফলোয়িং টেবিলটাকে এটা সম্পূর্ণ করতে হবে। সিরিয়াল নাম্বার দেওয়া রয়েছে, নেম, ক্যান ডু, ক্যান নট ডু। নেম মানে দুটো নাম দেওয়া রয়েছে, মাউন্টেন অর্থাৎ পর্বত কী কী করতে পারে, স্কুইরাল মানে হচ্ছে কাঠবেড়ালি, আর মাউন্টেন মানে তোমরা সবাই জানো পর্বত বা পাহাড়। মাউন্টেন পর্বত, ক্যান ডু মানে যেটা করতে পারে, আর ক্যান নট ডু এমন দুটো কাজ লিখতে হবে যেটা লিখতে হবে মাউন্টেন করতে পারে, এবং এমন একটা লিখতে হবে যেটা মাউন্টেন অর্থাৎ পর্বত করতে পারে না, আর স্কুইরেল করতে পারে এবং স্কুইরেল কি করতে পারে না, সেই দুটো লিখতে হবে। যেটা করতে পারে সেটাই ক্যান ডু, এই ঘরে লিখতে হবে, আর যেটা করতে পারে না সেটা ক্যান নট ডু, এই ঘরে লিখতে হবে। তো চলো কীভাবে লিখবে দেখে নেওয়া যাক। তো প্রথমেই তোমরা স্কেলের সাহায্যে একটা ছক করে নেবে, নিয়ে এই বরাবর 1 2 3 4টে ঘর এইভাবে করবে, আর এখানে 1 2 দিয়ে দেবে। যেভাবে ছকটা তোমাদের প্রশ্নে করা ছিল, দেখো এই ছকটাই কিন্তু আমি আরেকবার এখানে তুলে নিয়েছি, ঠিক আছে। তো এইভাবে তুলে নেওয়ার পরে প্রথমে এইগুলো তো তোলাই ছিল, ক্যান ডু, মাউন্টেনের ক্যান ডুর ঘরে লিখবে ক্যারিং ফরেস্ট অন ইটস ব্যাক, ক্যারিং ফরেস্ট অন ইটস ব্যাক, অর্থাৎ মাউন্টেন পর্বত কিন্তু একটা পাহাড়কে তার পিঠে বইতে পারে। আর ক্যান নট ডু যেটা করতে পারে না সেটা কি, মেকিং অফ স্কুইরেল ট্র্যাক ক্র্যাকিং নাট, এটা করতে পারে না, কমা দিয়ে মেকিং অফ স্কুইরেল ট্র্যাক, কমা দিয়ে ক্র্যাকিং নাট। 2 নম্বরে স্কুইরেল অর্থাৎ কাঠবিড়ালি কী করতে পারে না, করতে পারে। প্রথমে কাঠবিড়ালি কী করতে পারে, ক্র্যাকিং এ নাট, কমা মেকিং এ স্কুইরেল ট্র্যাক, অর্থাৎ মাউন্টেনের ঘরে যেটা ক্যান নট ডু লিখবে, ক্যান নট ডুর ঘরে লিখবে, সেটা স্কুইরেলের ক্যান ডুর ঘরে লিখবে। আর মাউন্টেনের ক্ষেত্রে যেটা ক্যান ডুর ঘরে লিখবে, স্কুইরেলের ক্ষেত্রে সেটা ক্যান নট ডু এর ক্ষেত্রে লিখবে। দেখো এখানে মাউন্টেনের ক্যান ডু অর্থাৎ মাউন্টেন যেটা করতে পারে সেই ঘরে যেটা লিখেছিলে ক্যারিং ফরেস্ট অন ইটস ব্যাক, এবার ক্যান নট ডু স্কুইরেল অর্থাৎ কাঠবিড়ালির ক্ষেত্রে সেটা লিখবে ক্যারিং ফরেস্ট অন ইটস ব্যাক। হয়ে গেল।
তোমরা আশা করি বুঝতে পেরেছো। আর যদি না বুঝতে পারো ভিডিওটা একটু ব্যাকে নিয়ে গিয়ে দেখে নিতে পারো, বা ভিডিওটা এখানে থামিয়ে খাতায় এটা লিখে নাও। এরপরে আমরা পরবর্তী যে টাস্কটা রয়েছে সেটার দিকে দেখে নেবো, সেটা কী রয়েছে, কীভাবে করবে। এরপরে রয়েছে অ্যাক্টিভিটি 2। অ্যাক্টিভিটি 2তে আমরা আগেই বললাম যে ডু অ্যাজ ডাইরেক্টেড দেওয়া রয়েছে, যেটা বলা হয়েছে সেটা নির্দেশ মতো করতে হবে। প্রথমে রয়েছে দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্টস ইউ উইল রিড দ্য স্টোরি টুমোরো। শিক্ষক তার ছাত্রদের বলল যে তোমরা এই যে গল্পটা রয়েছে গল্পটা কালকে পড়বে, ঠিক আছে, আগামীকাল পড়বে, এটাই বললো। তারপর এটা কি করতে হবে, চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন, এটা ন্যারেশন করতে হবে, এনসি, ঠিক আছে। তো কি করবে দেখো, কি লিখবে উত্তর, এক দাগ দিয়ে লিখে দেবে উত্তর। দ্য টিচার টোল্ড দ্য স্টুডেন্টস দ্যাট ইউ উইল রিড দ্য স্টোরি টুমোরো, এটা কিন্তু উত্তর, ঠিক আছে, এটা উত্তর। প্রশ্নটা এখান থেকে আমরা দেখিয়ে দিচ্ছি। 2 নম্বর যে প্রশ্নটা রয়েছে, আই নো হার ফুল স্টপ, তারপরে রয়েছে শি ইজ অনেস্ট ফুল স্টপ। দুটো সেন্টেন্স রয়েছে, জয়েন ইনটু এ কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্সে এটাকে জয়েন করতে হবে, অর্থাৎ জয়েনিং, কিন্তু এটা ঘুরিয়ে কমপ্লেক্স সেন্টেন্সে দিয়েছে। এটা তোমাকে কমপ্লেক্স সেন্টেন্স অর্থাৎ জটিল বাক্যেই কিন্তু এই দুটোকে জয়েন করতে হবে। কিভাবে করবে, এর উত্তরটা লিখবে 2 দাগ দিয়ে, এটা হচ্ছে উত্তর। আই নো দ্যাট শি ইজ অনেস্ট, এই যে দ্যাট দিলে, এই দ্যাট দেওয়াতে সেন্টেন্সটা কমপ্লেক্স হলো এবং সেন্টেন্স দুটো জয়েন হয়ে গেল। 3 নম্বর যেটা ডু অ্যাজ ডাইরেক্টেড রয়েছে, দ্য ব্যাগ ইজ টু হেভি টু ক্যারি। যে ব্যাগটা খুব ভারী, এতই ভারী যে খুব ভারী, বহন করতে পারা যাচ্ছে না, ঠিক আছে। দ্য ব্যাগ ইজ টু হেভি টু ক্যারি, তার মানে ব্যাগটা বয়ে নিয়ে যাওয়ার জন্য খুবই ভারী। রিরাইট দ্য সেন্টেন্স ইউজিং সো দ্যাট দিয়ে এটাকে আবার লিখতে হবে ঠিকঠাক করে। কি উত্তরটা লিখবে, দ্য ব্যাগ ইজ সো হেভি দ্যাট আই ক্যান নট ক্যারি, এটাই হবে 3 দাগের উত্তর। দ্য ব্যাগ ইজ সো হেভি দ্যাট আই ক্যান নট ক্যারি, অর্থাৎ ব্যাগটা এতই ভারী যে আমি সেটাকে বইতে পারছি না। এরপরে আমরা অ্যাক্টিভিটি 3 দেখে নেব। অ্যাক্টিভিটি 3তে একটা লেটার অর্থাৎ একটা চিঠি লিখতে বলা হয়েছে। চিঠিটা কিভাবে লিখবে দেখে নাও। তো চিঠিটা কি বিষয়ে সেটা আগে একটু পড়ে নেওয়া যাক। বলেছে গার্বেজ হ্যাজ বিন লিটারেট ইন ইয়োর লোকালিটি কজিং ফিলদি আনহাইজেনিক এনভায়রনমেন্ট, রাইট এ লেটার টু দ্য হেড অফ দ্য সিভিক অথরিটি অফ ইয়োর লোকালিটি টু ক্লিন গার্বেজ রেগুলারলি। অর্থাৎ তোমার এলাকায় খুব অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি হয়েছে, নোংরা জমে জমে। এইবার সেই নোংরাগুলোকে পরিষ্কার করার জন্য তোমাদের লোকাল যে প্রশাসন বা স্থানীয় প্রশাসন যে হেড আছে, অর্থাৎ যে প্রধান আছে প্রশাসনের, ওনার কাছে একটা চিঠি লিখতে হবে। ওই চিঠিটা 100 শব্দের মধ্যে লিখতে হবে, বেশি বড় না করে 100 শব্দের মধ্যেই লিখতে হবে। কিভাবে লিখবে, প্রথমে দেবে টু, প্রথম লাইনে বাঁ দিকে টু, তারপরে দ্য মেজর। এখানে কিন্তু অনেকে কমা দেয়, আমি সেটা এই জন্যে পয়েন্ট করে দিয়েছি কেটে, এই জায়গাটাতে কিন্তু কমা দেবে না, 2 এর পরে কোনো দিন কমা হয় না। 2 দিয়ে দ্য মেজর, মেজরের পরে কমা, দ্য মেজর কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন, এটা লিখবে, কমা দেবে। তোমরা অ্যাড্রেসটা চেঞ্জ করতে পারো বা এটাই রাখতে পারো। তারপরে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের পরে কমা, তারপরে কলকাতা 7,01,000 7,0,0,001। এবার সাবজেক্টটা দিতে হবে, অর্থাৎ কী বিষয়ে তুমি চিঠিটা লিখছো। সাবজেক্টটা কি, সাবজেক্ট লিখবে রিগার্ডিং ফিলদি আনহাইজেনিক এনভায়রনমেন্ট টু গার্বেজ বা ডিউ টু গার্বেজ, ওকে, এনভায়রনমেন্ট ডিউ টু গার্বেজ। এরপরে যেটা করতে হবে, মেন বডিতে আমরা এবার চলে আসবো, লেটারের মেন বডি, সেটা কি, স্যার বলে শুরু করতে হবে, বাঁ দিকে স্যার, কমা, নিচের লাইন থেকে উইথ ডিউ রেসপেক্ট আই উড লাইক টু ইনফর্ম ইউ উই আর সাফারিং, ব্র্যাকেটে রেসিডেন্ট অফ কেএমসি ওয়ার্ড নম্বর 36, এটা ব্র্যাকেটের মধ্যে, ফ্রম গার্বেজ অ্যান্ড ফিলদি আনহাইজেনিক এনভায়রনমেন্ট অ্যারাউন্ড আস for the last 2 months. This condition is getting bad to
worse day by day. The local administration did not take any steps. The environment is making diseases like dengue. It is my kind request to take an urgent step. তারপর ফুল স্টপ দিয়ে বাঁ দিকে লিখতে হবে তোমার অ্যাড্রেসটা 13 বেলডাঙ্গা রোড। এই অ্যাড্রেসটা তোমরা অন্য কিছু দিতে পারো। 13 বেলডাঙ্গা রোড কমা দিয়ে কলকাতা KOL, এটা শর্ট ফর্ম কোল 700100। আর ডান দিকের কর্নারে তোমরা নিচে সেটা লিখবে ইয়োর্স ফেথফুলি দিয়ে একটা কমা দেবে, কমাটা অবশ্যই দেবে, ইয়োর্স ফেথফুলি তারপরে তোমার নাম। এখানে অমিত রয় লেখা রয়েছে, এখানে তোমার নিজের নামটা লিখে দেবে, ঠিক আছে। এটা যেন আবার সবাই লিখো না, এখানে তোমার নিজের নামটা লিখবে আর এখানে নিজের অ্যাড্রেসটাই দেবে। আর এই অ্যাড্রেসটাও চেঞ্জ করে দেওয়া যেতে পারে। এই হলো নতুন মডেল অ্যাক্টিভিটি টাস্ক অর্থাৎ মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 4 এর সম্পূর্ণ সমাধান। অন্যান্য বিষয়গুলোর সমাধানও আমাদের চ্যানেলে আপলোড করা হবে, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর পার্ট 4 এর অঙ্ক বিষয়ের সমাধান যেহেতু আমাদের আপলোড করা হয়ে গেছে, ডেসক্রিপশানে তার লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো যে কিভাবে অঙ্কগুলো করতে হবে পার্ট 4 এর মডেল অ্যাক্টিভিটি টাস্কের। আজকের ভিডিওটা লাইক করো যদি ভালো লাগে, আর বন্ধুদের কাছে শেয়ার করে তাদেরও এটা পেতে সুযোগ করে দাও বা সাহায্য করে দাও। ওকে।